বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব পার্সোনাল প্রোনাউন থেকে যা পড়তে হবে এটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা হলো স্টেপ 1। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এটা আলোচনা করব। আজকে আমি স্টেপ 1 পড়াবো। তাহলে সেখান থেকে আমি যা পড়তে হবে, পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন প্রকার, বিভিন্ন ফর্ম। ফর্ম মানে রূপ, ফর্ম নয়, নট ফ্রম, ফর্ম মানে রূপ, বিভিন্ন রূপ, সেগুলোর বহুমুখী ব্যবহার, প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ আর গুরুত্বপূর্ণ বিভিন্ন এক্সাম্পল, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। তাহলে আমরা আসি ভেরিয়াস ফর্মস অফ পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে, পার্সোনাল প্রোনাউন সম্পর্কে জানতে হলে আজকে এই ফর্মগুলো জানতে হবে। এই ফর্মগুলো বাক্যের মধ্যে বেশি ব্যবহৃত হয়, এগুলো আমাদের জানতে হবে। যেমন প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউনে কয়টা জিনিস দেখো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ অবজেক্টিভ ফর্ম, তারপরে পজিটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আমি প্রথম ঘরে দিছি, এখানে 6টা ঘর আছে। আর আমি প্রথম ঘরে দিছি হলো পার্সন। আমরা জানি পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কয় প্রকার? 2 প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। তাহলে পার্সনের মধ্যে, ফার্স্ট পার্সনের মধ্যে প্রথমে আছে সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন আই। দ্য অবজেক্ট ফর্ম হলো মি, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই, পজিটিভ প্রোনাউন হলো মাইন, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো মাইসেলফ। ফার্স্ট পার্সনের একটা প্লুরাল ফর্ম হলো, একটা হলো উই, আমরা। আজ, অবজেক্টিভ ফর্ম আজ, পজিটিভ অ্যাডজেক্টিভ আওয়ার, পজিটিভ প্রোনাউন আওয়ার্স, এস আছে, এস সারা একটা এস আছে, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো আওয়ার সেলফ। সেকেন্ড পার্সনের মধ্যে 2টা নাম্বার আছে, একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। সিঙ্গুলার মানে হলো এক বছর না, তো সিঙ্গুলার প্রথম হলো ইউ, এই ইউ তো তুমি। এটা অবজেক্ট ফর্ম হলো ইউ, পজিটিভ অ্যাডজেক্টিভ ইউর, পজিটিভ প্রোনাউন ইয়োরস, রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োরসেলফ। ঠিক তদ্রুপভাবে এই সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্ম ইউ, ইউ তো এটাও ইউ, এটাও ইউ। ইউ তো কি বলতো? ইউ তো হলো তুমিও, তোমরাও। অর্থাৎ আমরা এই যেমন হাউ আর ইউ, তুমি কেমন আছো। আমি যদি বলি হাউ আর ইউ, তোমরা কেমন আছো, এটাও হবে। তাহলে ইউ মানে তুমিও, তোমরাও। তাহলে এটা তোমরা যেটা আছে সেটা হলো প্লুরাল। প্লুরালটা অবজেক্ট ফর্ম হলো ইউ, পজিটিভ অ্যাডজেক্টিভ ইয়োরস, পজিটিভ প্রোনাউন ইয়োরস, আর রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োরসেলফ। সবগুলো ঠিক আছে, সিঙ্গুলার এবং প্লুরাল মধ্যে সবগুলো ঠিক আছে, শুধুমাত্র রিফ্লেক্সিভ প্রোনাউন মধ্যে এটা সেলফ, এটা হলো সেলফ, এস ই এল বি এস, এটা হলো এস ই এল এফ, সেলফ। আর হলো থার্ড পারসন। থার্ড পারসনের মধ্যে আছে সিঙ্গুলার হি, ই মানে ছেলের ক্ষেত্রে হি, এটা অবজেক্ট ফর্ম হলো হিম, পজিটিভ অবজেক্টিভ হলো হিজ, পজিটিভ প্রোনাউন হলো হিজ, আর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হিমসেলফ। তাহলে এখানে হিজ, হিজ। থার্ড পারসন সিঙ্গুলার মেয়েদের জন্য, মহিলাদের জন্য শি, অবজেক্ট ফর্ম হার, পজিটিভ অ্যাডজেক্টিভ হি, হার, পজিটিভ প্রোনাউন হার, রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, অবজেক্ট ফর্ম ইট, একই ইট, তারপর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো ইটস, এখানে পজিটিভ প্রোনাউন নাই, আর এটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন হলো ইটসেলফ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ান, অবজেক্ট ফর্ম হলো ওয়ান, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো ওয়ান্স, অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স, এখানে পজিটিভ প্রোনাউন নাই, রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ানসেলফ। প্লুরাল ফর্ম হলো দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলফ। সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই, হু, কে বা কারা। আমি বাক্যের অবস্থান অনুযায়ী কে হবে অথবা কারা হবে। এটা কে হলে, সিঙ্গুলার হলে কে হবে, আর প্লুরাল হলে কারা হবে। তাহলে অবজেক্ট ফর্ম হবে হোম, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো হোস, এখানে নয়, এখানে নয়। আচ্ছা, তোমাদের এখানে প্রশ্ন আসতে পারে, ভাই আমরা এগুলো কেন করবো? এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একদম গুরুত্বপূর্ণ। ইংরেজির মধ্যে এগুলোর ব্যবহার জানলে আমরা অনেক বাক্য লিখতে, বলতে আমাদের ভুল হবে না। সেজন্য আমরা এগুলো বিভিন্ন ফর্ম দেখবো। এখানে
যেমন এই যে সাবজেক্টিভ ফর্ম আছে, কেমন, এই সাবজেক্টিভ ফর্ম যেগুলো আছে এগুলোর পরে কি বসবে বলো তো? এগুলোর পরে ভার্ব বসবে। এগুলোর পর কি বসবে? ভার্ব বসবে। আর এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ আছে না, পজিটিভ অ্যাডজেক্টিভ, এইগুলোর পর কি বসবে? এগুলোর পর নাউন বসবে। কি বসবে? নাউন। তার মানে এটা এটা সাবজেক্ট ফর্মের পরে ভার্ব বসবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। যেমন আমরা এগুলো স্টেপ বাই স্টেপ কয়েকটা ক্লাসের মধ্যে আমরা এগুলো আলোচনা করব। আজকে পার্সোনাল প্রোনাউনের এটা হলো স্টেপ প্রথম ক্লাস, সেজন্য আমরা এগুলো একটু আলোচনা করলে আমাদের একটু সুবিধা হবে। এখন আসেন স্টেপ 2। এটা হলো স্টেপ 1। স্টেপ 2 তে আসি আমরা। এটা তোমরা একটু খাতার মধ্যে নোট মানে লিখে রাখবে। এগুলো আমরা এখন স্টেপ 2 করব, কেমন?